আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা বর্তমান সময়ে আমাদের বর্ষাকাল, যেমন পানি উঠতেছে, আমাদের হাওরের রাস্তা যেহেতু নিচু, তাই ডুবে যাচ্ছে। তো এটার জন্য আমাদের পাঁচকেহনিয়া গ্রামের মানুষের চলাচল করাটা খুবই দুঃখজনক হয়ে উঠেছে। যেমন আমরা পরীক্ষা দিতে গেলেও আমাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন দাঁড়ান, আপনাদের সামনে একজনের বক্তব্য তুলে ধরি যে আমাদের সঙ্গে পরীক্ষা দিতে যায়, কি কি সমস্যাগুলো হয় সেটা আপনাদেরকে শোনাবো। আচ্ছা আসিফ, তুমিও তো আমাদের সঙ্গে পরীক্ষায় যাও। তো পরীক্ষায় যেতে যেমন আমাদের কলেজে যেতে এখন বর্তমান সময়ে আমাদের কি কি সমস্যাগুলো হয়ে দাঁড়িয়েছে সেগুলো তুমি সবার সামনে তুলে দাও। সমস্যা বলতে যে এখানে যে দলগুলো আছে, এই দলগুলোর কারণে আমাদের নৌকা এখানে আসতে পারে না। আর দলগুলোর জন্য আসতে পারে না, আর ওইখান দিয়ে এই যে একটা বাড়ি থেকে যাইতেছে, ওইখানে কিন্তু দল নাই, ওখানে আমাদের নৌকা যাইতে পারে। হ্যাঁ, কিন্তু ওইখানে মানুষ আমাদের নৌকা যাইবার জন্য দেয় না। ওইটার জন্য আমরা খুব বিপদে পড়ছি। এইখান দিয়েও আসতে পারে না, ওইখান দিয়ে যাইতে পারে না। আমার এই হাওর অঞ্চলে মানে আমাদের গ্রামের যত মানুষ আছে, হ্যাঁ, এরা অনেক বিপদে পড়ে গেছে। ওদের মনে করেন যে পানি বাইঙ্গা বাইঙ্গা আসতে আসতে হয়। আর ওইখানে পানি হয়ে গেছে, তাই জন্য গাড়ি আসতেও পারে না, যাইতেও পারে না, বুঝছেন? তো আমারও তো খুব বিপদে পড়ে গেছে, এখন কি করা উচিত আপনি একটু বলেন। ধন্যবাদ। তো আপনারা বুঝতে পেরেছেন যে কি বলেছে। আজকে সকালে যখন আমরা বের হয়েছি পরীক্ষার জন্য, আমাদের প্রায় ৮টার সময় বের হয়েছি, আমাদের প্রায় সময় ছিল তাহলে ২ ঘন্টা কলেজে যাওয়ার জন্য, যেহেতু ১০টার সময় পরীক্ষা। তো ২ ঘন্টার মধ্যে আমাদের এইখানেই চলে গেছে ১.৫ ঘন্টা। আবার আমাদের একজন স্টুডেন্ট ছাত্র ভাই কিন্তু আজকে পরীক্ষায় দিতে পারে নাই। তো আমরা যখন সকালে নৌকা দিয়ে এসেছি, তো এটা হচ্ছে ওই গ্রামটার নাম হচ্ছে চন্দ্রপুর। ওই চন্দ্রপুরের একটা জায়গা দিয়ে মানে আমাদের নৌকাটা লাগানোর জন্য চেষ্টা করেছে। ওইখানের মানুষ অনেক বাজে ব্যবহার করছিল আমাদের সাথে, মানে আমাদের নৌকা ভাইয়াদের সাথে অনেক বাজে ব্যবহার করছে। ওরা নাকি নৌকা ভিড়তে দিবে না, নৌকা ভিড়ালে ওদেরকে নাকি মারবে, এরকম একটা কথা আমরা শুনলাম। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা লাগাতে পারি না নৌকাটা। এটা হচ্ছে আমাদের রাস্তা, পাঁচকাহনিয়া টু নিয়ামতপুরের রাস্তা। তো এখানে পানি আসার কারণে কিন্তু আমরা নৌকা লাগাতে পারি না, এবং দলে সব ভর্তি। তো কিন্তু এই কারণে আমরা নৌকাটা ওইখানে লাগাইছিলাম। তো তাদের ব্যবহার এত খারাপ লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমাদেরও তারা ছিল, আমাদের পরীক্ষা দিতে হবে, এবং আমাদের যে গ্রামের নৌকাওয়ালারা আছে তারা সুন্দরভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছে, কিন্তু তাদের ব্যবহার খুবই খারাপ ছিল। যে কারণে আমরা এইটা তুলে ধরার জন্য বাধ্য হলাম। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই বর্ষা মৌসুমে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় এখানে চলাচল করা। কারণ এই রাস্তাগুলো হচ্ছে পানি আসলে ডুবে যায়। এটা কিন্তু ইটনা মিঠামনের মতো যে হাওরের মাঝখানে যে অবুরা রাস্তা করেছে সেমন তেমন না। তো আমাদের জন্য এটা আসলে দুঃখজনক। তবে পানি আসলে আমাদের রাস্তা ডুবে যায়। হ্যাঁ, পানি আসলে আমাদের রাস্তা ডুবে যায়। তবে আমি মনে করি, যদি এই রকম ব্যবহার করে পার্শ্ববর্তী গ্রামের মানুষ, তাহলে আমরা কিভাবে এই রাস্তা দিয়ে চলবো? আসলে এটা মানে নিজের ভিতর কষ্ট লাগছে। আবার যেহেতু পার্শ্ববর্তী গ্রাম, এখানে আমাদের চলাচল করতে হয়। তো এখানে তাদের এই ব্যবহারটা আমরা কখনো আশা করি নাই। তো তুমি আরো কিছু বলতে চাও? মানে যে ওরা যদি বিপদে পড়তো তা আমরা দেখতাম, আমাদের বিপদের সময় ওরা দেখে না, ঠিক আছে? ওরা কিন্তু মনে করেন যে যে সময় শুকনা মাছ থাকে, ওই সময় কিন্তু ওরা গাড়ি চলাচল ঠিকই করে। কিন্তু আজকে আমরা বিপদে পড়ছি দেখা মানে ওরা আমাদেরকে মানে মানে এমন খারাপ ব্যবহার করতেছে যে আমাদেরকে মনে হয় চিনেই না, মানে আমাদের এলাকার মানুষকে চিনেই না। কিন্তু আমাদের নৌকা ভাই যারা ছিল, তারা কিন্তু ওদেরকে অনেক বুঝাইছে, বুঝিয়ে বলছে যে ভাই আজকের জন্য নৌকাটা একটু বিরায় দেন, মানে ছাত্ররা পরীক্ষা দিতে যাবে। কিন্তু তারা কোনো কথাই শুনে নাই। একটা মহিলার ওইখানে নাকি বাড়ি, ওই মহিলাকে বলছে যে মহিলাও যদি মানে যায়, তা মহিলারও বিলে মারবে, এরকম কথা আমরা শুনলাম। যাই হোক, তারা এক কথাই আমাদের সঙ্গে ঝগড়ার জন্য উপরে পড়ে লেগেছিল। তো আমরা তো এটা ঝগড়ার জন্য আসি নাই। তো আমরা যাওয়ার পথে দেখেছি তাদের খারাপ ব্যবহার, তো আমরা কোনো কিছুই বলি নাই। তবুও আমাদের কলেজে যেতে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। তাহলে বলছেন, একটা পরীক্ষা চলাকালীন যদি ৩০ মিনিট লেট হয়ে যায়, তো এখানে এমসিকিউ সময়টাই চলে যায়। তাও আমরা কখনো এই পার্শ্ববর্তী গ্রামের সাথে যে এরকম তাদের ব্যবহার, সেটা কখনো আশা করি নাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।